দিস ইজ মিস সানা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আজকের যে ভ্লগটা, মানে আমার দিওয়ালি স্পেশাল আর ভাইফোঁটা স্পেশাল যে ভ্লগটা, সেটা শেয়ার করতে। তো দেখো, দিওয়ালির দিন সকালবেলা ঠাকুরকে ভালো মতো পুজো করে নিয়েছি, কারণ এই সমস্ত পুজোর দিনে সকাল সকাল কিন্তু ঠাকুর দিয়ে নেওয়া ভালো। আর তারপরেই আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো তারপরে না, মা আমাকে এখানে দেখো বকফুলের বড়াগুলো খেতে দিয়ে দিয়েছে। আমার এটা ভীষণই ভালো লাগে। আর চলো তোমাদের সাথে আমি এই দিওয়ালির ডেকোরেশনটা শেয়ার করি, মানে আমাদের বাড়ির যে দিওয়ালির ডেকোরেশনটা সেটা। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করে করেছিল। সমস্তটাই আমার বাবা করেছে, তো আমরাও কিছুটা আইডিয়া দিয়েছি, বাট বাবা করেছে। তো তোমরা দেখতে থাকো। আর চারপাশে না এই সমস্ত মানে আলো জ্বলে তারপরে প্রদীপগুলো দেওয়াতে আলাদাই রকমের সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে, আমার দিওয়ালিতে দুর্গাপুজোর মতো অতটা প্রিয় না হলেও দিওয়ালির যে একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই রঙিন লাইটগুলো। মানে এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে, রঙে রঙে যেন মানে আলাদা রকমেরই সুন্দর লাগছে, তাই না? তো দেখো, তোমরাও দেখতে থাকো আমাদের বাড়ির ডেকোরেশনটা। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা না একটা ল্যাম্প টাইপের, এটা আমি টিচার্স ডেতে পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা রিফ্লেকশনটা না উপরে মানে সিলিং বা ছাদের মধ্যে পড়লে ভীষণ সুন্দর লাগে দেখতে। তো তোমাদের সাথে তো আমার টিচার্স ডের গিফটগুলো শেয়ার করা হয়নি। তো এই যে দেখে নাও, এখন এই যে এই সমস্ত আমি পেয়েছিলাম, খুবই সুন্দর দেখতে। তো চলো কথা না বলে তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, এই যে বাস্কেটের মতো দেখতে পাচ্ছ ঝুড়িটা, তো এটা না আমরা আগেরবার হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। এটার মধ্যেও লাইট দেওয়া হয়েছে, তাতে করে খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো তোমরাও দেখতে থাকো। এদিকে দেখো, যে সমস্ত রিচুয়ালস হয় মানে প্রদীপ টদীপ তারপরে বাতি, সেগুলো মা জ্বালিয়ে দিয়েছিল। আর আমিও এখন রেডি হব। তো আমি এখানে আজকে যেহেতু দিওয়ালি, তো একদম ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর ট্র্যাডিশনাল লুক বলতে কি, মানে জাস্ট সালোয়ারটা পরেছি। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এটা আমার 10 বছর পুরনো সালোয়ার। মানে লিটারালি আমি এটা পরার পর যখন পিকচার দিয়েছি আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুকে, মেবি যারা আমাদেরকে স্কুল লাইফ থেকে চেনে, মানে আমাকে স্কুল লাইফ থেকে চেনে, তারা প্রত্যেকেই জিজ্ঞাসা করেছে যে তোর এটা এখনও হয়। মানে সবাই খুব শকড আর কি। তো হ্যাঁ, আমিও খুব শকড, যদিও এটা একটু টাইট টাইটই হয়েছিল, বাট হয়েছিল। আর সত্যি এটা 10 বছরের পুরনো, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন এটা নিয়েছিলাম। তো আর এটা ভীষণই সুন্দর। আর এদিকে দেখো, মা হচ্ছে তোমার যে সমস্ত রিচুয়ালস থাকে, মানে দিওয়ালির দিন আমাদের কিছু রিচুয়ালস থাকে,
পূর্বপুরুষদের বাতি দেওয়া, তো সেগুলোই করছিল। এরপরে আমরা সবাই মিলে বেরোবো, মানে একটু পাড়ার যে সমস্ত পুজোগুলো হয় ওগুলো দেখবো। আমি এবার বাইরে খুব একটা বেরোইনি, মানে বাইরের পুজোগুলো এক্সপ্লোর করিনি, পাড়ার যে সমস্ত পুজো আছে ওগুলোই দেখেছি। এটা ছিল আমাদের পাড়ার ক্লাবের পুজো, আর এত সুন্দর করেছে এটা, মানে একদম বাড়ির পাশেই আমাদের, বেশ একটু পাখি পাখি থিম আছে, খুবই সুন্দর করেছিল। দেখতে পাচ্ছ, তোমাদের সাথেও শেয়ার করলাম, দারুণ সুন্দর করেছিল এটা। আর এটাই মানে আমাদের এখানে না অনেকগুলো কালী পুজো হয়, তো এই 2-3টে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই মোমো টোমো খেয়ে বাড়ি চলে এসেছি। দেন এখানে আমি একটুখানি প্রদীপ নিয়ে ঢং করে নিচ্ছি, আর তারপরেই আমি হচ্ছে বাজি ফাটাবো। অ্যাকচুয়ালি তোমরা জানো কি না জানি না, বাট আমি অ্যাকচুয়ালি বাজি ফাটাই না। তো বাবা কাকু এরা ফাটাবে, কাকিমণি এরা ফাটাবে, আমি দেখবো। আর আমার না এই সমস্ত পুজোর দিনগুলো একটুখানি বাড়িতে কাটাতেই ভালো লাগে, মানে দিওয়ালিটা বিশেষ করে। আমি খুব ভয় পাই বাজিতে, আমি ফাটাইও না, আমি তারাবাতিও ফাটাই না। তো যাই হোক, লোকে ফাটায়, আমার দেখতে ভালো লাগে, এবং এখনও আমার কাছে প্রচুর বাজি পড়ে আছে, আমি ভাবছি ওগুলো নিউ ইয়ারে ফাটাবো। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে রাতের দিকে আমার জানি না কী মনে হলো, আমি ভাবলাম মেহেন্দি পরবো। তো মেহেন্দির না খুব যে ডার্ক রঙটা হয় আমার ওটা ভালো লাগে না, তাই আমি সবসময় হাতটা ধুয়ে নিই। আমার এই যে দেখো, এই যে হালকা অরেঞ্জ কালারটা, এটা আমার ভালো লাগে। আর তারপরের দিন তোমরা দেখো কতটা পরিমাণ ডার্ক কালার এসছে, আমার এই রঙটা সিরিয়াসলি ভালো লাগে না। যাই হোক, এটা তার পরের দিন। তো আমি সকালবেলা পরোটা আর গুঁড়ো দুধ দিয়ে ব্রেকফাস্টটা সারছি, বিকজ আজকে ছিল হচ্ছে তোমার ভাইফোঁটা। তো ভাইও চলে এসেছে। এদিকে আমরা থালাটা রেডি করে নিয়েছি, দিয়েছি হলুদ, তারপরে দই, চন্দন, সব কিছু বেটে টেটে নিয়েছি। আর এদিকে লুচি, তারপরে মিষ্টি, ছোলার ডাল, এগুলো করা হয়েছে। এখানে উড চকলেটগুলো রাখা হয়েছে, আর এই গিফটে বেশ সব। তো চলো, আমরাও ভাইফোঁটাটা দিয়ে নিয়েছি ভালোভাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই।